মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি ঈমান সহ সওয়াবের আশায় রমজান শরীফের 30টা রোজা রাখে, আল্লাহ তার জীবনের যর্রা পরিমাণ গুনাহ রাখতে নাই, সমস্ত গুনাহরে মাফ করে। রমজান শরীফ সারাদিন কষ্ট করিয়া কোনো মানুষ যদি কিয়ামুল কিতা তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজ পড়লে আল্লাহ নবী ফরমান মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মানুষে সারাদিন কষ্ট করিও রাই তত লম্বা নমাজ আদায় করব, আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াফসুক ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়ালা নানি হাদিস। কোনো মানুষ যদি হজ করে, হজের মধ্যে রফস করে না, ফুসুক করে না, অশ্লীল কথাবার্তা হয় না, আর খেলে লোকের ঝগড়া বিবাদ করে না, তে আল্লাহ তার হজতনে ওলা বিদায় দিন যেমন হে তার মার্গর তুলে নয়া জন্ম লইছে। যারা হজর তৌফিক আছে হজ করবা, কিন্তু যারা হজর তৌফিক নাই, তারা আমরা গরিব মানুষ হজ করতাম পারিয়ান না, ইলা মানুষ আসেন। বেশিরভাগ মানুষই এখন ওলা, কারণ অনেক টাকা লাগে হয়তো, ঠিক না? তো দেখো কাই গরিবও লাগে, কিন্তু যদি তাই রোজা রাখেন ঠিক মতো যে আল্লাহ আমি আমারে তুমি শরীয়তের বিধান করে দিছো, আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমি 30টা রোজা রাখলাম, 30টা তারাবি পড়লাম, ইফতারের সময় ইফতার করলাম, সেহরির সময় সেহরি খাইলাম, হ্যাঁ আল্লাহ আমারে মাফ করে দেও। আল্লাহ এখন তুমি মাফ করে দেও, এখান খোয়া লাগতো না। তুমি যদি রোজা রাখো, আল্লাহ নবী ফরমান তুমি যদি রোজা রাখো আর তারাবির নামাজ পড়ো, অটোমেটিকলি আল্লাহ তোমার পিছনের জিন্দগির সব গুনারে মাফ করে দেবে। রমজান মাস বরকতের মাস, এর লাগে আল্লাহ নবী ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। কোন রিওয়ায়াতে আছে ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান শরীফ দাখিল ওইতে না ওইতে আল্লাহ আসমানের দরজা খুলিয়া দেন, অথবা অন্য রিওয়ায়াত মতো আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। ওগুল্লিকাত আবওয়াবুন নিরান, দুজখের দরজা বন্ধ করে দেন। কোন রিওয়ায়াত আছে আবওয়াবুল জিনান, আল্লাহ দুজখের দরজা বন্ধ করে দেন। ও সুলসিলাতিস শায়াতিন, কোন রিওয়ায়াত আছে সুফিদাতিস শায়াতিন, আল্লাহ শয়তানের ফাও বেড়ি লাগাই দেন, যাতে তান কোনো বন্দার বন্দেগি করা থেকে কোনো অসুবিধা ডিস্টার্ব সৃষ্টি করতে না পারে। তাহলে শয়তানটা যদি আল্লাহ বেড়ি লাগাই দেন, আর যদি বেহেশতের দরজা খুলে দেন, দুজখের দরজা লাগাইলেন, বেহেশতের দরজা আল্লাহ খুলবা, সারা মাস যাইব আল্লাহ মুমিনকে লাগে বেহেশতের দরজা খুলতা নাই, হ্যাঁ কিতা করতে নাই, সারা মাস যাইব আল্লাহ মুমিনের লাগে বেহেশতের দরজা লাগাইতে না। আর দুজখের দরজা মুমিনের লাগে লাগাইবা, আল্লাহ সারা মাস যাইব দুজখের দরজা খুলতা নাই। সুবহানাল্লাহ। তার মানে কোনো মানুষ যদি রমজান শরীফও মারা যায়, তাইলে হে খানো যাইব, জান্নাতও যাইব। সুবহানাল্লাহ, সে জান্নাতি। এলাকি আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, আমরা রমজান শরীফও মত দিয়ে হুকাম হুকাম হাজিরিন। এই রমজান শরীফের মাঝে এত বরকত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে তুমি তাই নমাজ পড়িও, গুনাহ তনে মাফি পাইবা, যাকাত দিও তুমি তাই একটা বদলা পাইবা। নাই নি হইতে হইতে রোজা রাখি তোমার শরীর সুস্থ হইবে। রোজা রাখিও, রোজা রাখলে তোমার শরীর সুস্থ থাকবে। মানে যেটা মানুষে হামেশা হামেশা রোজা রাখেন, আল্লাহ পাকে তারা শরীর যে সুস্থ রাখে। কথা বুঝা গেছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে তুমি তাই রোজা রাখিলেইলে তোমার শরীরটারে আল্লাহ সুস্থ করবে। হ্যাঁ, সল্লু তানজাহু, নমাজ পড়িও নাজাত পাইবে। জাক্কু তুফলিহু, যাকাত দিলাইও সফল কাম হয়ে যাবে। ওয়াসুমু তুসিহু, আর যদি কিতা করো তাসিহু, যদি রোজা রাখো তাইলে সুস্থ থাকবে। আর ওয়াসাফিরু তাগনামু, যদি সফর করতে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফরে দন আনে, রোজায় সুস্থতা আনে, যাকাতে সফলতা আনে, আর নমাজে জাহান্নাম তুলে না জাত দান করে। সুবহানাল্লাহ হইতে না? তাইলে আমরা রমজান মাস আইলে রোজাও রাখবো, রমজান মাস আইলে যাকাত যারা ফরজ যাকাত দিমু, আর রমজান শরীফ আইলে আমরা কিতা করবো, রোজা রাখবো। তাইলে তো এক মাসের ভিতরে আমরা সব কাম করতাম পারবো। হাজিরিন,
রমজান শরীফের কথা আল্লাহ নবী ফরমাইছে শাহরুল মুবারক বরকত কিতা বলে কোনো মানুষ যদি রোজা রাখি একটা নফল বন্দেগি করে এটারে আল্লাহ ফরজের সমান বানাই দিবা। যদি কোনো মানুষ একটা ফরজ আদায় করে একটা ফরজরে 70টা ফরজের সমান বানাই দিবা। আপনি ফজরের নামাজ পড়বা রমজান মাসে, আপনি অন্য সময় ফজরের নামাজ পড়লে এক ফজরের নামাজের সওয়াব পাইবা। আর রমজান শরীফে যদি ফজরের নামাজ পড়েন এটারে আল্লাহ 70টা ফজরের নামাজ বানাই দিব। আমরা এটার দরকার। হাসরের ময়দানও আমরা কবর ফেলা যখন যাইব তখন আমরা হিসাব নেওয়া হইব আমলের নাই, আমরা ইমান সম্পর্কে আমরা জিজ্ঞাসা করি। কিতা সম্পর্কে? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, ওই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার থাকতে তুমি কিতা কইতা ফি হাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীরে দেখাইয়া কইব ইমানদার যারা এরা কইবা আমি সাক্ষী দিতাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ফিরিস্তা হলে কিতা কইবা? কবর তনে একটা দরজা বার করবা, টান মারি বাম দিক তনে দেখাইয়া কইবা তুমি যদি উত্তর সঠিক দিতে না পারতাই তাহলে তোমার ঠিকানা আছিল ওই জায়গা। ডাইন দিক তনে দরজা খুলিয়া কইবা তুমি উত্তর সঠিক দেওয়ার কারণে আল্লাহ জাহান্নামের বদলা তোমার জান্নাতের ঠিকানা দান করে লইছ। হাসরের ময়দানে উঠবো খালো কিতার হিসাব বলে আমলের হিসাব। যেসব মানুষ কবরের সওয়ালের জবাব কামিয়াব হয়ে যাইবা এরার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। এরা আমলের সওয়ালও আল্লাহ আটকাইতে নাই। নামাজ সম্পর্কে পয়লা সওয়াল হইব, কিতা সম্পর্কে? নামাজ সম্পর্কে সওয়াল হইব। তখন আল্লাহর বান্দা ইলা বহুত মানুষ আছেন বা তাকবা যারার বহুত অক্তর ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে, সজদা 2টার জায়গায় 1টা, 2টার জায়গায় 3টা। হ্যাঁ, সূরা ফাতিহার বাদে কেরাত পড়তে আসিল ভুলে গেছেন, পড়ছেন না? না, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছেন, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছেন, 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছেন, ভুলে গেছেন না? বেশম হয় না? আপনার খেয়াল নেই, আপনি তো মনে করছেন নামাজ পড়ছেন। ইলা হিসাব নিকাশ করিয়া দেখা যাইবে একজন মানুষের বহু নামাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু বহুত পড়ছে। বহুত পড়ছেন, এর লাগে আল্লাহ ফিরিস্তাদের কইবা দেখো চাই আমার বন্দার নফল নামাজ আসেনি, আমার বন্দার সুন্নত নামাজ আসেনি। না, সুন্নত নামাজের মাঝে গুরুত্বপূর্ণ সুন্নত নামাজ ডেইলি কত রাখা? 12 রাকাত। কত রাকাত? ডেইলি কত রাকাত? ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর এশার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। 2 আর 6 8, আর 2 এ 10, আর এশার 2 এ 12। আল্লাহর হাবিব ফরমাইন দৈনন্দিন যেটা মানুষে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবা আল্লাহ তার লাগে জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানাইবা। জান্নাত তো দিবা মাতিন না, নামাজ পড়ার কারণে জান্নাত তো দিবা। আর আল্লাহর বান্দা যে সুন্নত নামাজ পড়ছেন ওখান দর্শাইবা লাগি ময়দানে মাশরের মানুষ যারা ব্যস্ত যাইবা এরা ব্যস্ত হলে দেখাইবা তোমরা সুন্নত পড়ছো না, এর লাগি তোমরা এই ঘর দেওয়া হয়েছে না। আমার এই বন্ধে আমার রাসূলুল্লাহ যত সুন্নত ছাড়তা না কোনো সময়, এটা একদিনও ছাড়ছেন না, যে কারণে আমি তানে জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর দিলাম। বুঝছেন তো? সুন্নত নফল নামাজ পড়নেওয়ালা মানুষের দাম আছে, কিতা আছে?